নমস্কার বন্ধুরা, শুভ সকাল। শুক্রবারের সকালবেলা চলে এসেছি। আজকে 2 তারিখ, তাই চলে এসেছি আদ্যা শক্তি মহামায়া আদ্যাপীঠে। তাই আপনারাও আসুন। যদি আপনাদের আত্মার শক্তিকে জাগ্রত করতে চান, মনে শান্তি পেতে চান, একবার মাকে দর্শন করুন, তারপর অবশ্যই ভোগ দর্শন করবেন। আসুন। মা অন্নপূর্ণার পুজো হচ্ছে সব সময়, জগৎজননীর পুজো হচ্ছে। শ্রী শ্রী অন্নদা ঠাকুরের পাওয়া স্বপ্নে দেওয়াই মানে স্বপ্নে পাওয়াই অন্নপূর্ণা আদ্যার শক্তি, প্রচুর শক্তি। যারা আসে, যারা যা কিছু চায় সবই কিন্তু পায়। তাই আপনিও কিন্তু এই সুযোগটা হাতছাড়া করবেন না। মহামায়ার শ্রীচরণ দুবেলা দর্শন করুন, নিজের আধ্যাত্মিক শক্তি বাড়ান, মনের শান্তি বিরাজ করুন। অনেক কিছু পাওয়া যায় জগৎজননীকে দর্শন করলে। 2 বেলা সব সময় দর্শন করুন জগৎজননীকে। উনি লাইভ করছেন না না, কিছু হবে না। তাই চলুন আপনাদেরকে ভোগ দর্শন করাই। আর মহামায়ার সাজে আজকে কি আছে দেখুন। আজকে লাল আর নীল কালারের কম্বিনেশনে বেনারসি পরেছেন। আর গলায় কি বলবো, অজস্র ফুলের মালা। মাথার মুটুকেও ফুল আছে। এখনকার মতো বন্ধ হয়ে গেল। 6:30টায় আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। চলুন ততক্ষণ ভোগ দর্শন করুন। জয় মা। তাই প্রত্যেক দিনকার মতো আজকেও হয়ে গেল। চলুন আপনাদেরকে বাবা বিশ্বনাথকে একবার দর্শন করিয়ে নিই। এই যে বাবা বিশ্বনাথকে দর্শন করুন সকলে। জয় বাবা বিশ্বনাথ। জানুয়ারি 2 তারিখ, বছরের প্রথম বলতে পারেন, তাই বিশ্বনাথকে দর্শন করুন। ও না, তাই চলুন আপনাদেরকে ভক্তবৃন্দ দর্শন করাই, আর প্রত্যেক দিন এভাবেই দর্শন করাই। আর জগৎজননীকে দেখলে মনে আধ্যাত্মিক শক্তি তো বাড়বেই, মন শান্ত হবে, মন পবিত্র হবে, মনের মধ্যে হিংসা দূর হবে। সব থেকে বড় ব্যাপার, কারো ক্ষতি চাইবেন না, এইটুকু বলতে পারি। কারণ আপনারা যদি সব সময় জগৎজননীকে নিয়ে পড়ে থাকেন, দিন আপনা আপনি সুন্দরভাবে কাটবে। তাই মন্দির তো বন্ধ হয়ে গেল, অগণিত ভক্তরা আসেন, কেউ খালি হাতে কিন্তু ফেরেন না। আপনারা এখন বুঝেই গেছেন যে প্রত্যেক দিন এত ভক্ত আসেন, কেউ কিন্তু খালি হাতে ফেরেন না। জগৎজননীর এত কৃপা, তিনি কাউকেই খালি হাতে ফেরান না। তাই আপনিও পারলে একদিন পুজো দিয়ে যাবেন, কিন্তু অসুবিধা নেই। আপনারা ততক্ষণ দেখুন মোবাইলে, এভাবেই মাকে কাছে টেনে নিন। প্রত্যেক দিন নিজের আধ্যাত্মিক শক্তিকে জাগ্রত করুন, মনে পবিত্রতা আনুন, শান্তি আনুন এভাবেই। আর মাকে দেখলে কারো খারাপ চাইতে ইচ্ছেই করবে না, কোনো খারাপ মনও হবে না। তাই নিজের মনকে বশ করার এই একটা ভালো উপায়, জগৎজননীকে প্রত্যেক দিন দর্শন করুন। নিজের মন আপনা আপনি বশ হবেই হবে। আমরা যে বর্তমান পরিস্থিতিতে যাচ্ছি, শুধু খারাপের কথা চিন্তা না করব বললেও হয়ে যায়, তাই না? তা সেই খারাপগুলো দূরে চলে যাবে যদি আপনি ঠিক নিজের মনকে বশে রাখতে পারেন, মহামায়া আদ্যাশক্তি শ্রীচরণ ধরে রাখলে। অবশ্যই সেই শ্রীচরণ ধরে রাখার একমাত্র উপায় এই ভিডিওর মাধ্যমে। তাই প্রত্যেক দিন আপনারা ভিডিও দেখুন, শেয়ার করুন, দেখুন আপনি আসছেন কিনা, আপনি আছেন কিনা এখানে। প্রত্যেক দিন ভিডিও দেখে আপনার মন জাগ্রত হচ্ছে কিনা একটু একটু করে নিশ্চয়ই সেই পথে হাঁটবেন। কারো খারাপ চাইতেই পারেন না। তাই জগৎজননীকে প্রত্যেক দিন এভাবেই দর্শন করুন। আর এই যে এতগুলো মানুষ এসেছেন, সবাই তো আর বোকা না, সবাই কিছু না কিছু পান মায়ের কাছ থেকে। তাই আপনিও পেতে হলে একদিন অবশ্যই দর্শন করে যাবেন জগৎজননীকে। আর না হলে আপনি ভিডিওর মাধ্যমেও দেখতে পারেন। তাই চলুন আপনাকে দেখাই ভোগের, মহামায়ার ভোগ শ্রীচরণ দর্শন করুন। চলুন। আরও সময়টি বড্ড কম, আপনাদেরকে যে কিছু বিশ্লেষণ করে বলবো তারও সময় হয় না। আর আপনারা এখন জেনেই গেছেন যে প্রত্যেক দিন সত্যি ভালো লাগে দেখতে, তাই না? হ্যাঁ, অনেকে বলতে পারেন যে নিজের জন্য আসেন। হ্যাঁ, নিজের জন্য অবশ্যই আসি, বিশ্বাস করুন। 90% নিজের জন্য আসি, আর এখন 10% আপনাদের জন্য আসি। কারণ এই জিনিস, এই দৃশ্য দেখাতে আমার বড্ড ইচ্ছে করে। আমি নিজে যেহেতু দেখে খুব আনন্দ পাই, আর সেই হতো মনে হয় আমার বন্ধুদেরকে দেখাই। তাই এটা কোনো খারাপ কথা না। নিজের জন্যও আসি, আপনাদের জন্যও আসি। তাই চলুন মা অন্নপূর্ণা দেখি কি কি আজকে পদ আছে। ঠাকুরের আসন দিয়ে শুরু করি। এটি ঠাকুরের ভোগ। এখানটায় দেখুন, আগে ঠাকুরের ভোগ এখানে দেওয়া হয়। তাই এখানে ঠাকুরের আসন আছে, জল আছে, আজকে নুন লেবু পাতার মধ্যে দেওয়া আছে, ভাজার মধ্যে। এখানে কিন্তু আজকে আছে শুক্তো। দেখুন এখানে 5 রকম ভাজা। কি কি আছে? উচ্ছে ভাজা, পটল ভাজা, শিম ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা। দেখুন পাশে নুন দেওয়া আছে, আজকে আলাদা করে নুনটা দেওয়া হয়নি। এখানে কিন্তু অড়হরের ডাল আছে, এখানে 5 মিশালি সবজি আছে, এখানে কিন্তু পাঁপড় আলুর তরকারি আছে,
পনিরের তরকারি আছে, চাটনি আছে, পুষ্পান্ন আছে। এই হলো আজকে 2রা জানুয়ারি 2026 সাল। আর আজকে শুক্রবার। ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ 1250 চালের, দেখুন, আর সেদ্ধ চালের ভোগ। ঠাকুরের ভোগ দর্শন করুন, আধ্যাত্মিক শক্তিকে বাড়ান, মনে শান্তি বিরাজ করবেই করবে। তাই এই হলো ঠাকুরের ভোগ। আপনারা ভালো করে দেখে নিন। শুক্তো, 5 রকম ভাজা, অড়হরের ডাল, 5 মিশালি সবজি, পাঁপড়ের চাটনি, পনির আলুর তরকারি, পাঁপড়ের তরকারি, চাটনি, পুষ্পান্ন। এখানে জগৎজননী আদ্যা শক্তির ভোগ দেখে মনটা কেমন হয়ে যায় না? আমার তো ভোগ দর্শন করলেই ভেতরে কাঁটা দেয়, বিশ্বাস করুন। আর আমার একটা কি ভাগ্য জানেন, যে এত সুন্দর জিনিস দেখছি আর আপনাদেরকেও দেখাতে পাচ্ছি, সত্যি বলছি। তা এখানে দেখুন, মা মহামায়া আদ্যা শক্তির ভোগ। আদ্যা শক্তির ভোগও কিন্তু 22.5 চালের। এই যে ওখানেও কিন্তু জল, নুন, এখানে 5 রকম ভাজা, এই শুক্তো, 5 রকম ভাজা, এখানে অড়হরের ডাল, 5 মিশালি সবজি। আচ্ছা, এই দেখুন, এটা পাঁপড় আলুর তরকারি, একবারে ধরেই মানে দেখেই বুঝতে পেরেছি। এখানে কিন্তু পনির আলুর তরকারি, এখানে কিন্তু চাটনি, পুষ্পান্ন। চাটনিটি কিন্তু জলপাই আর টমেটো দিয়ে হচ্ছে। এই হলো আজকের ভোগ, মহামায়া অন্নপূর্ণা। আজকে 2রা জানুয়ারি 2026 সাল, মহামায়া আদ্যা শক্তির একটি ভোগ দর্শন করুন। আচ্ছা, এখানে আছে 32.5 চালের ভোগ, গোবিন্দভোগ চাল, রাধা মাধবের ভোগে গোবিন্দভোগ চালের ভোগেই ব্যবহার হয়। তা এখানে 2টি আসন আছে, ওখানেও শুক্তো আছে, 5 রকম ভাজা আছে, অড়হরের ডাল আছে, 5 মিশালি সবজি আছে, পাঁপড়ের তরকারি আছে, এখানে পনিরের তরকারি আছে, জলপাই টমেটোর চাটনি আছে, পুষ্পান্ন আছে। এই হলো রাধা মাধবের ভোগ। এখানে রাধা মাধব আছেন, এখানে আদ্যা শক্তি আছেন, এখানে ঠাকুর আছেন। তাই ভোগ দর্শন করুন, দুর্ভোগ কাটবে। হ্যাঁ, তবে আজকে কিন্তু আপনাদেরকে হোমটা দেখাতে পারলাম না, নিশ্চয়ই ওনাদের কোনো কাজে লেগেছে, তাই বোধহয় নিয়ে গেছেন। তাই আজকে আর দেখাতে পারলাম না, কিছু মনে করবেন না। আর এখানে আছে লিফট, এই লিফট দিয়ে ভোগ দর্শন করা মানে ভোগ আনা হয়। আর পায়েস তো ওখানে মন্দিরেই দেওয়া হয়, মন্দিরেই পায়েস দেওয়া হয়। তাই এইটা আজকে 2 তারিখের ভোগ আপনাদেরকে দর্শন করালাম, শুক্রবার। আপনারা কিন্তু সকলে দর্শন করুন। আর এভাবেই প্রতিদিন আপনাদের নিজেদের আধ্যাত্মিক শক্তিকে বাড়ান, মনে শান্তি আনুন, সকলকে ভালো রাখার চেষ্টা করুন। আমিও তাই করব। নতুন বছরে নতুন নতুন ভাবনা নিয়ে আসবো, তাই না? যেগুলো বাজে ভাবনা, বাজে চিন্তা, সেগুলোকে ফেলার চেষ্টা করব, তাই না? আমরা তো মানুষ, সংসারে থাকি, যতই বলি এটা করব না, ওটা করব না, হঠাৎ এসে যায়, কিন্তু সেটাকে ধরে রাখার চেষ্টা করতে হবে। সেটাই তো হলো ব্যাপার, ধরে রাখাটাই হলো আসল ব্যাপার। তাই চেষ্টা করতেই বা দোষ কী? তাই যাই হোক, জ্ঞান দেব না আপনাদেরকে। এখানে অনেক মানুষরা দেখেন, অনেক ভক্তি যাদের মধ্যে খুব জাগ্রত। আমি হয়তো সেখানে কিছু জানিও না, তাই সবাই ক্ষমা করবেন আমার কোনো কথা খারাপ লাগলে। সবাই ভালো থাকুন, সবাই আনন্দভাবে প্রতিদিন ভোগ দর্শন করুন। আর আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে আপনারা সাহায্য করুন। আর একটু সাবস্ক্রাইবার, নতুন বন্ধু হলে দেখে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে প্রত্যেক দিনেই দেখতে পাবেন। আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু, এইটা কিন্তু আমার প্রচুর অনুরোধ আপনাদের কাছে, যে একটু শেয়ার করে দেবেন। তাহলে আজকের মতো এইটুকু, নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতপা, সঙ্গে থাকুন। ভিডিওটি দেখার অনুরোধ রইল, শেয়ার করার অনুরোধ রইল। যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে বলবেন। আমার হাজব্যান্ডের নাম্বার আপনাদের কাছে দিয়ে দেব, যদি কেউ নেওয়ার ইচ্ছে হয় আমাকে জানাতে পারেন।